নমস্কার ছাত্রছাত্রীরা। ক্লাস 6-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা শেষ। তো এবার আমরা তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করেছি। ইতিমধ্যে আমি বিজ্ঞানের ওপর একটা সরল যন্ত্র অধ্যায়ের ওপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের একটা ভিডিও আপলোড করে দিয়েছি। আজকে আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব অধ্যায় 7-এর। এর আগে তোমাদের বলে রাখি, তোমাদের প্রচুর অভিভাবক আর গার্জিয়ান আমাদের থেকে নোটস পারচেস করে নিয়েছি ইতিমধ্যে। যারা যারা এখনও করোনি, যারা পারচেস করতে চাও ক্লাস 6-এর ইতিহাস ভূগোল বিজ্ঞানের নোটস তৃতীয় পর্যায়ক্রমিকের জন্য, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। আর আগের বারে প্রচুর পজিটিভ রেজাল্ট পেয়েছি আমরা। ভালো ভালো অনেক স্কুলের প্রশ্ন আমাদের প্রশ্নের সঙ্গে মিলে গেছে, আর তারা আমাদের ফিডব্যাকও জানিয়েছে। আমি কিছু পোস্টও করে দিয়েছি। তো যারা যারা নিতে চাও আমাদের সঙ্গে এখনই যোগাযোগ করে নাও। খুব অল্প দামে তোমরা পুরো নোটস পেয়ে যাবে। ক্লাস 6-এর ইতিহাস ভূগোল বিজ্ঞান এবং ক্লাস 10 পর্যন্ত সমস্ত ক্লাসের নোটস অ্যাভেলেবেল আছে ইতিহাস ভূগোল বিজ্ঞানের। চলো 7-এর অধ্যায় থেকে আমরা কী কী প্রশ্ন নিয়েছি দেখো। আর তার আগে তোমরা যে নোটসটা পারচেস করে সেই নোটসটা কেমন দেখতে সেটা দেখে নাও। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাই আমাদের নোটস। যখন তোমরা নেবে এরকমই পাবে, একদম এরকম অ্যাজ ইট ইজ বই থেকে। বইয়ের যে প্রশ্ন উত্তর লাইন তুলে তুলে প্রশ্ন, টেক্সট বই ভিত্তিক। টেক্সট বইয়ের প্রতিটা লাইন পড়ে পড়ে আমরা সেগুলোর প্রশ্ন উত্তর তৈরি করেছি। এগুলো প্রথমে শর্ট কোশ্চেন আছে, তারপরে দেখতে হবে 2-3 নম্বরের প্রশ্ন, এরকমভাবে 5 নম্বরের প্রশ্ন। একদম পুরো লিখিতভাবে পুরো পয়েন্ট ওয়াইজ তোমাদের পুরোপুরি লেখা আছে, দেখতে পাচ্ছ। পুরোপুরি পয়েন্ট ওয়াইজ পুরো লেখা আছে, মানে তোমাদের একদম সংক্ষিপ্ত আকারে যাতে সবাই মুখস্থ করতে পারো সেরকমভাবে তৈরি করা হয়েছে প্রতিটা স্টুডেন্টের কথা মাথায় রেখে। এবং লিখলে যে তোমরা কম নাম্বার পাবে এমন নয়, সঠিক নাম্বার পাবে। যে প্রশ্নে যতটা উত্তর দরকার তেমনভাবেই লেখা আছে। তো চলো প্রথম প্রশ্ন কী নিয়েছি শর্ট কোশ্চেন আকারে কিছু শর্ট কোশ্চেন আলোচনা করে নেওয়া যাক। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ কয়টি মহাজনপদের কথা জানা যায়? উত্তর হবে 16 মহাজনপদ বা 16টি মহাজনপদ। জনপদ বলতে মূলত কোন ধরনের অঞ্চলকে বোঝায়? উত্তর হবে কৃষিভিত্তিক গ্রামীণ অঞ্চলকে। বেশিরভাগ মহাজনপদ কোন উপত্যকায় অবস্থিত ছিল? উত্তর হবে গঙ্গা উপত্যকায়। মহাজনপদের আমলে মানুষের প্রধান জীবিকা কী ছিল? উত্তর কৃষিকাজ। মহাজনপদ আমলের ধানের মধ্যে সেরা ধান কোনটি ছিল? উত্তর হবে শালি ধান। মগধ অঞ্চলে কোন ধানের চাষ বেশি হতো? উত্তর হবে শালি ধানের। ধানের পাশাপাশি আর কী কী রবি শস্য বা শস্যের ফলন হতো? উত্তর হবে গম, যব, আখ। পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব 5ম শতকের পর থেকে কেন গবাদি পশু বলি দেওয়া কমতে থাকে? উত্তর হবে কৃষির জন্য গবাদি পশুর প্রয়োজনীয়তা বৃদ্ধি পাওয়া। পরের প্রশ্ন 9-এর দাগে, গৌতম বুদ্ধের সময়ে কোন বিশেষ মাটির পাত্র বানানোর শিল্প খুব উন্নত হয়েছিল? উত্তর হবে উত্তর ভারতে কালো চকচকে মাটির পাত্র। পরের প্রশ্ন, উত্তর ভারতে কালো চকচকে মাটির পাত্র কীভাবে তৈরি করা হতো? উত্তর হবে খুব ভালো মানের মাটি কুমোরের চাকা ব্যবহার করে বানিয়ে ভালো চুল্লির আঁচে পুড়িয়ে কালো করে পালিশ করা হতো। পরের প্রশ্ন, প্রত্নতাত্ত্বিকরা বুদ্ধের সময় তৈরি থালা বাটির নিদর্শন কোথায় পেয়েছেন? উত্তর হবে উত্তর ভারতে। পরের প্রশ্ন, মহাজন পদগুলির আমলে ঘন জঙ্গল কাটার জন্য কিসের কুঠার ও কুড়ুল ব্যবহার করা হতো? উত্তর হবে লোহার কুঠার ও কুড়ুল। বুঝতে পারছো, প্রতিটা লাইন তুলে তোমাদের প্রশ্ন তৈরি করা হয়েছে। মধ্য গঙ্গা উপত্যকায় কয়েকটি অঞ্চলে এবং দক্ষিণ ভারতে প্রচুর পরিমাণে কী পাওয়া যেত? উত্তর হবে আকরিক লোহা। বস্ত্রশিল্পের কেন্দ্র হিসেবে প্রাচীন ভারতে কোন শহরটি খুব বিখ্যাত ছিল? উত্তরে বারাণসী। দামি আর আধা দামি নানা রকমের পাথর আর পুঁথির গয়না কিসের ব্যবহার করা হতো? উত্তর পোশাকের সাজে। স্থলপথ ও নদীপথে বাণিজ্য করা কোথায় সহজ ছিল? উত্তর হবে উত্তর ভারতে। পরের প্রশ্ন, জৈন ও বৌদ্ধ ধর্মে বাণিজ্য করার জন্য কি ছাড় দেওয়া হতো? উত্তর হবে সুদে টাকা ধার নেওয়া বা লেনদেন ছাড় ছিল। প্রাচীন ভারতে বহুল প্রচলিত একটি ধাতুর মুদ্রার নাম কি? উত্তর হবে কারসাপন। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের সবচেয়ে প্রচলিত কারসাপন মুদ্রাগুলি কী দিয়ে তৈরি হতো এবং কী আকৃতির হতো? উত্তর রূপোর মুদ্রা, এগুলি গোল ও চৌকো আকৃতির হতো। পরের প্রশ্ন, প্রাচীন ভারতে প্রথম নগরায়ণ বা শহর কোথায় গড়ে উঠেছিল? উত্তর হবে হরপ্পা সভ্যতায়। পরের প্রশ্ন, ভারতের ইতিহাসে দ্বিতীয় নগরায়ণ কখন মূলত কোথায় ঘটেছিল? উত্তর হবে 600 অব্দ নাগাদ খ্রিস্টপূর্ব, উত্তর ভারতে গঙ্গা উপত্যকায়। 22-এর দাগের প্রশ্ন, মহাজন পদগুলির বিখ্যাত নগরগুলি প্রধানত কী ছিল? উত্তর মহাজন পদগুলির রাজধানী। পরের প্রশ্ন, মানে নগরগুলোর যে প্রাচীর কী দিয়ে ঘেরা থাকতো? উত্তর হবে পাথর। যে প্রাচীরগুলো তৈরি বানানো হতো সেটা কী দিয়ে? উত্তর হবে পাথর, মাটি বা ইট দিয়ে। নগর তৈরি হওয়ার ফলে উত্তর ভারতে কোন কোন নতুন জীবিকার খোঁজ পাওয়া যায়? ধোপা, নাপিত, চিকিৎসক বা বৈদ্য। পরের প্রশ্ন 25-এর দাগে, বৌদ্ধ ধর্মের দৃষ্টিভঙ্গি নারীদের প্রতি কার তুলনায় কিছুটা উদার ছিল? উত্তর হবে ব্রাহ্মণ ধর্মের তুলনায়। তাহলে বৌদ্ধ ধর্মের দৃষ্টিভঙ্গি নারীদের প্রতি কার তুলনায় কিছুটা উদার ছিল, মানে ব্রাহ্মণ ধর্মের তুলনায় বৌদ্ধ ধর্মের দৃষ্টিভঙ্গি নারীদের বেশি বেশি উদার ছিল। পরের প্রশ্ন, মৌর্য আমলে জমি কেন উর্বর থাকতো? উত্তরে বহু নদী থাকার জন্য, বছরে অন্তত দুবার বর্ষা হওয়ার জন্য। পরের প্রশ্ন, মৌর্য আমলে খনি ও খনিজ সম্পদের ওপর কার একচেটিয়া অধিকার ছিল? উত্তর হবে রাষ্ট্রের।
পরের প্রশ্ন, মৌর্য আমলে রাষ্ট্র খনিজ দ্রব্যের মধ্যে কাকে ধরে নিত? মৌর্য আমলে রাষ্ট্র খনিজ দ্রব্যের মধ্যে কাকে ধরে নিত? উত্তর হবে নুনকে। তাই নুন ছিল খনিজ দ্রব্য। পরের প্রশ্ন 29 দাগের প্রশ্ন। ওকে, মৌর্য আমলে রাজপথের দূরত্ব ও দিক বোঝানোর জন্য রাস্তার পাশে কি লাগানো হতো? উত্তর হবে ফলক। কি লাগানো হতো? ফলক। পরের প্রশ্ন, গ্রিক দূত ও মেগাস্তিনিসের মতে প্রাচীন ভারতের সমাজ কয়টি জাতিতে বিভক্ত ছিল? উত্তর হবে 7টি জাতিতে। তো এই ছিল তোমাদের 30টি প্রশ্ন। এই 30টি প্রশ্ন আলোচনা করলাম এই অধ্যায় থেকে, পুরো টেক্সট বই ভিত্তিক প্রশ্ন। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং চ্যানেলটা ফলো ও সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।